নাজমুল হোসেন শান্ত, আপনার সেঞ্চুরিটা বাংলাদেশ দলের কি কাজে লাগলো? আপনি কি বাংলাদেশ দলের জন্য খেললেন, দলকে জেতানোর জন্য খেললেন, নাকি নিজের নামের পাশে একটা সেঞ্চুরির জন্য, সেঞ্চুরির লোভে সেকেন্ড ইনিংসে ব্যাট করলেন? আপনার কাছ থেকে এরকম ইনিংস একেবারেই অপ্রত্যাশিত। আপনি যেখানে সাহসী ক্যাপ্টেন হয়ে দলকে জেতানোর স্বপ্ন দেখবেন, চ্যালেঞ্জ নেবেন, অপোনেন্টকে চ্যালেঞ্জ দেবেন, সেখানে আপনি খুব ঠুনকো একটা সেঞ্চুরির জন্য জয়ের চেষ্টাটাই করলেন না। মনে পড়ে গেল টি-20 বিশ্বকাপে আপনার নেতৃত্বেই বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে জিতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল। ওখানেও এই পলায়নপর মানসিকতাই দেখা গেছে, পিঠ বাঁচানো মানসিকতা দেখা গেছে, নিজের জন্য খেলার প্রবণতা দেখা গেছে। এবং আপনার এই প্রবণতা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে যখন আপনি 190 বলে সেঞ্চুরি করার পরে 7 বলের ব্যবধানে 3টা ছক্কা মারলেন। আফসোস, আপনারা দলটার কথা চিন্তা করলেন না, জেতার জন্য ভাবলেন না। এখনও বাংলাদেশ ক্রিকেটের মানসিকতা যদি 10 বছর আগের সম্মানজনক হার কিংবা কোনো রকমের ড্র সেখানে আটকে থাকে, এই ক্রিকেট খেলে লাভটা কি হচ্ছে? তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে এই ধরনের মেন্টালিটির ক্রিকেট দেখতে চায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলেও বাংলাদেশ ক্রিকেটটাকে এই জায়গায় দেখতে চায়? যারা এই সিদ্ধান্তটা নিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে আপনি যেভাবে ব্যাট করলেন, বাংলাদেশ দল গল টেস্টের 5ম দিন যেভাবে ব্যাট করলো ড্র করার জন্য, সুনির্দিষ্টভাবে ড্র করার লক্ষ্য নিয়ে, এই সিদ্ধান্তটা কে নিয়েছিল? ক্যাপ্টেন, কোচ, টোটাল টিম ম্যানেজমেন্ট। তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করানো উচিত, প্রশ্ন করা উচিত কেন এটা করলেন। খেয়াল করে দেখেন, শান্ত নাম এখন রিকি পন্টিং, না ভুল বললাম, রিকি পন্টিং না, রাহুল দ্রাবিড়, আরাভিন্দর ডি সিলভা, ম্যাথিউ হেইডেন, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিসদের নামের পাশে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন টেস্টের, এরকম 2টো ঘটনা শান্তর। ফ্যান্টাস্টিক। কিন্তু এই সেঞ্চুরিটা শান্ত আপনি দেশের জন্য করলেন না, দলের জন্য করলেন না, নিজের জন্য করলেন, নিজের নামের পাশে থাকার জন্য করলেন, নিজের পার্সোনাল মাইলস্টোন বানানোর জন্য করলেন, বাংলাদেশের জন্য করলেন না। মুশফিকুর রহিম একদম টুকটুক টুকটুক করে খেলছিলেন, যখন দেখলেন বৃষ্টি আসছে, আরে ভাই খুব দ্রুত 50 করতে হবে, মাইলস্টোন 50 রান আউট হয়ে গেছেন। এই ক্রিকেটটা না জঘন্য, এই মানসিকতা আরও জঘন্য। বাংলাদেশে শান্তকে নিয়ে সবচেয়ে বেশি উচ্চাসা, সবচেয়ে বেশি পজিটিভ এবং সবচেয়ে বেশি শান্তকে অ্যাডমায়ার করা যে কয়জন ক্রিকেট নিয়ে কথা বলা মানুষ আছে, আমার মনে হয় আই এম ওয়ান অফ দেম। সেই আমিও বলছি, আপনি এটা শান্ত ভালো করেননি, আপনার কাছে আমি অন্তত এটা প্রত্যাশা করিনি, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বড় অংশ আপনার কাছে প্রত্যাশা করেনি। কী কারণে আপনি এবং মুশফিক 2 সেট ব্যাটসম্যান মিলে বৃষ্টির আগে যে 20 ওভার হলো, 20 ওভারে 60 রান করতে হবে, আপনার বোর্ডে 187 রান ছিল না লিড, বোর্ডে 177, সব মিলে 187 লিড। প্রথম 10 ওভারের দিনের আপনারা যদি কোনোভাবে 30 রান করতেন, 217 লিড হতো, আমি বুঝতাম না, দিনের 10 ওভার দেখে খেলেছে। পরের 10 ওভারে কেন আপনার 50-এর টার্গেট নিলেন না? কেন নিলেন না? টেস্টে ড্র করার জন্য, 50 করার জন্য, 100 করার জন্য। তাও বুঝলাম, বৃষ্টি নামলো, মুশফিক লোভের বসে 50 করার লোভে পড়ে রান আউট হলেন। তারপরে খেলা শুরু হলো, ধরে নিয়েছিলাম শান্ত 89 নট আউট, হয়তো 4 সর্বোচ্চ 5 ওভারের মধ্যে 100টা করে ফেলো, সেটা করার কথা না, আইডিয়ালি 3-4 ওভারের মধ্যে হয়ে যাওয়ার কথা। 11 ওভার কেন ব্যাট করলেন আপনারা? অবিশ্বাস্য। এরকম মেন্টালিটির ক্রিকেট খেলে বাংলাদেশ কোথাও যাবে না। এরকম মেন্টালিটির ক্রিকেট খেলে দর্শকদের দুয়োই শুধু আপনারা শুনবেন, এই দুয়ো দিনের পর দিন বাড়বে। বাংলাদেশের দর্শকটা শুধু পৃথিবীর সব প্রান্তের দর্শক এখন যে ক্রিকেট দেখে অভ্যস্ত, সুযোগ থাকার পরেও জয়ের চেষ্টা না করে যেন তেনভাবে ড্র করার যে মানসিকতা নিয়ে শান্ত এবং তার টিম খেলল, দৃষ্টিকটু, দুঃখজনক, অগ্রহণযোগ্য। এই ক্রিকেটটা খেলে বাংলাদেশ দল অ্যাকচুয়ালি কোথাও যাবে না। এবং আবারও প্রমাণ হলো, বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পেলেই নিজের মাইলস্টোনের জন্য খেলে, দল দেশের জন্য এরা আসলে খেলে না।